অবশ্যই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আংশিক ভগ্নাংশের টাইপ 4 নিয়ে আলোচনা করব, টাইপ 5 নিয়ে আলোচনা করব। দুটো বিষয় নিয়ে আজকে লাস্ট আমরা আংশিক ভগ্নাংশের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। 1, 2, 3 নিয়ে তোমরা অবশ্যই ক্লাসগুলো পেয়েছো এবং সেই অনুযায়ী তোমরা ক্লাসগুলোকে বুঝেছো। আজকে আমি টাইপ 4 এবং 5 নিয়ে আলোচনা করব, সেটা তোমরা একটু ভালো করে বুঝো। এই দুটো বিষয় বোঝানোর জন্য টাইপ 1 এর আংশিক ভগ্নাংশ সেম কাজগুলো আমাদেরকে করতে হয়, কিন্তু প্রথম যে ধরা বিষয়টা ABCD, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে কিভাবে কোন সময় কোন জিনিসটাকে আমাকে ধরতে হবে। তো টাইপ 4 এর যে বিষয়টা সেটা তোমরা একটু দেখো। টাইপ 4 এ আমাদের যে আলোচনাটা থাকে তোমার, যখন হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদন থাকে, হরে কি হবে? বাস্তব হবে এবং দ্বিঘাত বিশিষ্ট একটি উৎপাদন থাকবে, এবং কিন্তু পুনরাবৃত্তি হয় না। এক একটা উৎপাদকগুলো থাকবে, একটা একঘাত বিশিষ্ট থাকতে পারে সাথে, এবং তার সাথে একটি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এবং তার কি হবে? সেই আংশিক ভগ্নাংশ কিন্তু তা পুনরাবৃত্তি হবে না। টাইপ 3 তে আমরা পুনরাবৃত্তি করেছিলাম, অর্থাৎ যে কোনো একটা বীজগাণিতিক রাশির উপর হোল স্কয়ার একটা টার্ম ছিল, যেমন x-1 হোল স্কয়ার, কিন্তু এখানে হোল স্কয়ার থাকবে না, কিন্তু দ্বিঘাত সমীকরণের ভিতরে তোমার স্কয়ার থাকবে। যেমন তুমি খেয়াল করো, এক্সাম্পল স্বরূপ x/x-1 x² + 4। তুমি খেয়াল করে দেখো, এখানে একটা দ্বিঘাত সমীকরণের মাঝে এই দ্বিঘাত সমীকরণ কিন্তু পুনরাবৃত্তি নয়, কিন্তু পুনরাবৃত্তি না, বাট ভিতরে দ্বিঘাত সমীকরণ স্কয়ার বিদ্যমান। তাহলে এই ধরনের সমীকরণগুলোকে সমাধান করতে হলে তোমাকে কিছু বিষয় খেয়াল করতে হবে। সেই বিষয়টা কি সেটা আমরা দেখি। এটাকে যখন তোমরা ধরবা, ধরা বিষয়টা শুধুমাত্র আমি দেখাচ্ছি এখানে। খেয়াল করো, এটা সমান যখন তুমি ধরো, তাহলে দেখো এখানে টার্ম হচ্ছে কয়টা, উৎপাদক কয়টা বের হবে? এখানে হচ্ছে স্কয়ার, এখানে হচ্ছে 1, অর্থাৎ তিনটা উৎপাদকের জন্য তোমাকে ধরতে হবে ABC, তিনটা উৎপাদক। তবে তিনটা উৎপাদক আমরা কিভাবে ধরবো? যেহেতু এটা একঘাত বিশিষ্ট, তাহলে আমরা এটাকে A/x-1 ধরে ফেলতে পারি, কারণ এখানে একঘাত একটা উপাদান। কিন্তু এটা হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাতের জন্য তোমাকে দুইটা টার্ম ধরতে হবে, যেটা হচ্ছে x² + 4। এটার জন্য দ্বিঘাত, যেহেতু যেখানে দ্বিঘাত সমীকরণ পাবা সেখানে দুইটা টার্ম ধরতে হবে। যেমন এর পর যেহেতু এ ধরে ফেলছো, পরে দুইটা টার্ম হবে BC। সে BC কিভাবে ধরবো সেটা ধরো বিষয়টা দেখো। এইখানে ধরা বিষয়টা হবে, একটা টার্মের সাথে তোমাকে x চলক ধরে নিতে হবে, আরেকটা কনস্ট্যান্ট হিসেবে রেখে দিতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ যখন থাকবে, তখন দ্বিঘাত সমীকরণ ধরার ফরম্যাট হচ্ছে দুইটা টার্ম ধরতে হবে, দুইটা টার্মের মাঝে একটার সাথে x দিব, আরেকটাকে কনস্ট্যান্ট হিসেবে রেখে দেবো। এই হচ্ছে তোমার ABC এর মানটা আমরা পূর্বের নিয়মে আমরা সহগ সমীকৃত করতে হবে, সহগ সমীকৃত থেকে যদি আমাদের মান বের করতে হবে, এবং এখানে x-1 = 0 ধরে x এর মান 1, x এর মান 1 বসানোর পর একটা মান বের হবে, বাকি দুইটা মান সহগ সমীকৃত করতে হবে। তাহলে আমাদের ABC মানগুলো এখানে নির্ণয় হয়ে যাবে। ABC এর মান নির্ণয় করার পর এখানে বসাই দিলে আমাদের আংশিক ভগ্নাংশ কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে টাইপ 4। টাইপ 4 এ আমাদের যে আলোচনাটা হবে, তুমি দেখো একই জিনিস, যখন ধরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, বাস্তবও থাকবে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, এবং উৎপাদকগুলো কি হবে? 3 এর মতো। টাইপ 3 যেটা আলোচনা করছিলাম তোমাদেরকে, টাইপ 3 এর মাঝে কি ছিল? উৎপাদকগুলো পুনরাবৃত্তি করছিল, অর্থাৎ দুইটা সমীকরণ মানে বীজগাণিতিক রাশির উপর যেখানে একটা উৎপাদকের উপর হোল স্কয়ার ছিল। খেয়াল করে দেখো, এখানে উৎপাদকটা কি হবে? পুনরাবৃত্তি হবে, দ্বিঘাত বিশিষ্ট হবে, সেটা পুনরাবৃত্তি হবে। যেমন 1/x x² + 1, এটা হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাতের উপর আবার হোল স্কয়ার, অর্থাৎ এই উৎপাদকটা আবার কি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এই ধরনের টার্মগুলোকে আমাদের টাইপ 3 এবং টাইপ 4 মিলে যা আসবে সেটা হচ্ছে টাইপ 5। এটা নিয়ে আমরা দেখো, তাহলে এই বিষয়টা যদি আমরা ধরি তাহলে কি আসবে সেটা আমরা দেখি। তুমি দেখো এখানে x যেহেতু একটা আলাদা, তাহলে এখানে x এর উপর স্কয়ার, স্কয়ারের উপর হচ্ছে হোল স্কয়ার, তাহলে এখানে হচ্ছে কিন্তু 4টা, এখানে 4টা, এখানে হচ্ছে একটা 5টা। তাহলে 5টার জন্য তোমাকে 5টা কনস্ট্যান্ট ধরতে হবে, একটা হচ্ছে A B C D E। তাহলে E পর্যন্ত তোমাকে এখানে ধরে নিতে হবে, E পর্যন্ত তোমার মানটা বের করতে হবে। E পর্যন্ত কিভাবে ধরবো সেটা দেখো তোমরা। এখানে x এর জন্য আমরা কি কাজ করব? x এর জন্য আমরা x ধরে নিলাম, পরে আমাদের কাজ ছিল, আমাদের টাইপ 3 তে আমরা বুঝছিলাম যদি পুনরাবৃত্তি হয় তাহলে পুনরাবৃত্তির আগের টার্মটা ধরতে হবে, এবং পুনরাবৃত্তি সহ মানে স্কয়ার ছাড়া এবং স্কয়ার সহ দুইটা টার্ম ধরতে হয়। তাহলে স্কয়ার ছাড়া একবার ধরবো, x² + 1। দেখো স্কয়ার ছাড়া ধরা হচ্ছে, x² + 1 স্কয়ার ছাড়া যদি ধরি, তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যায়। আর দ্বিঘাত সমীকরণ ধরার ফরম্যাট কিন্তু
bx প্লাস c এই ফরম্যাটে ধরতে হয়, তাহলে এখানে কিন্তু ওই ফরম্যাটটা ইউজ করতে হবে তোমাকে, কি bx প্লাস c। খেয়াল করে দেখো, এখন হচ্ছে টাইপ 3 এর মাঝে কি করতে হয়, স্কয়ার সহ ধরতে হয়, তাহলে এটাকে আবার কি করব, স্কয়ার সহ ধরে নিব। এইখানেও কিন্তু দ্বিঘাত সমীকরণ, সুতরাং এখানেও কি হবে, বিসি ফরম্যাটে আসবে। তাহলে সি পর্যন্ত যেহেতু ধরে নিছো, সি এর পর হচ্ছে আমাদের ডি, ডি এর পর একটা এক্স ধরবো, প্লাস হচ্ছে ই। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। খেয়াল করে দেখো, তাহলে টাইপ 5 এ আমাদের টাইপ 4 এবং টাইপ 3 দুইটাকে একত্রিত করে কিন্তু টাইপ 5টা বিবেচনা করা হচ্ছে। তাহলে এখানে দ্বিঘাত হবে এবং তার পুনরাবৃত্তি হবে। যেখানে দ্বিঘাত পাবো সেখানে দুইটা টার্ম ধরতে হবে, দুইটা টার্মের মাঝে তোমাকে একটা এক্স ধরে নেবো, একটা এক্স ছাড়া ধরে নেবো। আরেকটা কি হবে, যদি আবার দ্বিঘাত থাকে সেখানে আবার দুইটা টার্ম ধরবো, যদি সি পর্যন্ত হয়ে যায় তাহলে ডি ধরবো, ডি এর পর ই। যদি আরো টার্ম থাকে তাহলে তুমি আবার ই এর পর এফ যাবা, এফ এর পর জি এইচ যাবা, এরকম করে যাবে জি এইচ পর্যন্ত আর কি, যতটুকু যাওয়া যায়। এই হচ্ছে আমাদের ফরম্যাট টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 4 এর আছে। টাইপ 4টা তোমরা অবশ্যই বুঝতে পারছো, এবং টাইপ 4 এবং টাইপ 3 নিয়ে যে আলোচনা সেটা টাইপ 5 এ আমরা বিবেচনা করলাম। তাহলে আমরা এই অনুযায়ী একটা অঙ্ক দেখবো। এখন এই অঙ্কগুলো বোঝার আগে তোমাকে সহগ সমীকরণটা আরেকটু বুঝে নিতে হবে। বোঝার আগে তোমরা সহগ সমীকরণ বিষয়টা কি সেটা আগে বুঝে নিই, তারপর আমরা বাকি অঙ্কটা দিয়ে সহগ সমীকরণ। সহগ সমীকরণ বোঝার আগে তোমাকে বুঝতে হবে সহগটা কি। সহগ হচ্ছে যে কোনো একটা চলক যখন ধরা হয়, সেই চলকের সাথে সংখ্যা হিসেবে যেটা থেকে যায় অথবা যে কোনো অক্ষর প্রতীক হিসেবে যা থেকে যায় সেটা হচ্ছে তার সহগ। এই দুই পাশে অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে এবং সমান চিহ্নের ডান পাশে একই চলকের সহগগুলো কি হয়, সমান হয়। তাহলে তুমি খেয়াল করে দেখো, যদি আমরা একটা সমীকরণ বিবেচনা করি এরকম a প্লাস bx স্কয়ার প্লাস cx কিউব প্লাস dx টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা যদি বিবেচনা করি এখানে 2 প্লাস 3x স্কয়ার প্লাস হচ্ছে 4x কিউব প্লাস 5x টু দ্য পাওয়ার 4, এই ধরনের একটা সমীকরণ যদি আমরা বিবেচনা করি, তাহলে এই ধরনের সমীকরণ থেকে সহগ সমীকরণটা কিভাবে করবো সেটা একটু বুঝো। যদি আমরা খেয়াল করি এখানে x স্কয়ার, এখানে হচ্ছে x স্কয়ার, যদি আমরা x স্কয়ার এর সহগ সমীকৃত করি, তাহলে x স্কয়ারের সহগ সমীকৃত যদি করা হয় তাহলে আমাদের মানটা কি আসবে, দুই পাশের x স্কয়ারের যে সহগগুলো তাদেরকে সমান দিতে হবে। অর্থাৎ এখানে বাম পাশে x স্কয়ারের সহগ হচ্ছে b আর ডান পাশে x স্কয়ারের সহগ হচ্ছে 3। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলা তাহলে সহগ সমীকৃত কিভাবে করতে হচ্ছে, যেই চলকটাকে ধরবা সেই চলকের সহগগুলোকে সমান ধরতে হবে। তাহলে তুমি যদি এখন এই অংশটা যদি আমরা x স্কয়ার না ধরে, যদি আমরা এখানে ধরো x কিউব ধরতাম, x কিউবের সহগ সমীকৃত করে, তখন কি হবে, x কিউবের সহগ সমীকৃত মানে হচ্ছে এই বাম পাশের x কিউবের সহগ হচ্ছে c, ডান পাশে x কিউবের সহগ হচ্ছে 4, তাহলে c ইকুয়াল টু হচ্ছে 4। যদি আমরা এটা না ধরে অন্য অংশটা ধরতাম, ধ্রুব সংখ্যা যদি ধরি, ধ্রুব পদের সহগ সমীকৃত, ধ্রুব পদের সমীকৃত করে পাই। তাহলে ধ্রুব মানে হচ্ছে যেখানে চলক থাকবে না, চলক বর্জিত রাশি। তাহলে এখানে দেখো বাম পাশে চলক বর্জিত রাশি হচ্ছে a এবং ডান পাশে চলক বর্জিত রাশি কোনটা তোমরা খুঁজে দেখো, এখানে আমাদের 2 হচ্ছে চলক বর্জিত। তাহলে এই চলক বর্জিত a এর মান হচ্ছে এখানে 2। তাহলে এই হচ্ছে আমাদের চলকের সহগ সমীকৃত বিষয়টা। তাহলে এই বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমরা কিভাবে সমীকৃত করব, ডান পাশের এবং বাম পাশের দুই পাশের একই চলকের সহগগুলোকে সমান চিহ্ন দিয়ে লিখবো। এই বিষয়টাই হচ্ছে তোমার সহগ সমীকৃত করা। তাহলে দেখো তোমরা আমরা টাইপ 3 এবং টাইপ 4 শিখে ফেলছি। টাইপ 4 এবং টাইপ 5 নিয়ে এখন আলোচনা করলাম। টাইপ 4 এবং টাইপ 5 এর উপর একটি অঙ্ক আমি তোমাকে দিছি, এই অঙ্কটাকে তোমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে। কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো সেটা আমরা একটু দেখি, চলে আসো। দেখো আমরা এই অংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশের জন্য প্রথমেই আমাদের কি কাজ করতে হয়, ধরে নিতে হয়। তাহলে আমরা ধরে নিই 1/x। ধরার বিষয়টা তোমাকে অবশ্যই বোঝানো হয়েছে একটু আগে। ধরার বিষয়টা কি করছিলাম আমরা, a/x bx প্লাস c এর নিচে আমরা কি দিব, x স্কয়ার প্লাস 1
প্লাস কি হবে dx প্লাস e বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটাকে আমরা 1.2 লিখলাম। এই ধোয়া বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পারছো কিভাবে বুঝেছি সেটা। এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ কি থাকে, আংশিক ভগ্নাংশের পরবর্তী কাজ থাকে এই নিচের অংশ দিয়ে পুরো অংশটাকে গুণ করা। তাহলে নিচে যা আসছে পুরোটা দিয়ে আমরা পুরো অংশটাকে গুণ দিব। তাহলে দাও এখানে যদি আমরা গুণ দিই তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা কি করব গুণ করব। তাহলে গুণ যদি করা হয় প্রথম কাজ ছিল আমাদের এই অংশ ভাঙানোর পর আমাদের কাজ ছিল এই পুরোটা দিয়ে নিচে অংশটাকে গুণ করা। তাহলে গুণ যদি আমরা করি তাহলে আমাদের মানগুলো কেমন আসে, তাহলে দেখো নিচের টাইটের সাথে যদি গুণ করি তাহলে 1 এসে যায়, এই এক্স এর সাথে এক্স কাটা যাবে, এই পুরোটা এর সাথে গুণ হবে, গুণ করে রাখলাম। এটার সাথে আমরা একটা অংশ কাটা যাচ্ছে আরেকটা থেকে যাবে এবং এক্স থেকে যাবে, তাই এটার সাথে গুণ। আর এই পুরোটা এটার সাথে গুণ দিলে হচ্ছে এই পুরোটার সাথে কাটা যাচ্ছে, এক্স শুধুমাত্র এটার সাথে থেকে যাবে। এই হচ্ছে আমাদের গুণ করা। প্রথম কাজ ছিল এই অংশটাকে পার্ট বাই পার্ট ভাঙানো এবিসিডি দিয়ে, তারপর হচ্ছে নিচে হরে যা থাকবে এই পুরোটা দিয়ে পুরো অংশটাকে গুণ করা। গুণ করার পর আমাদের কাজ কি, এই পুরোটা আমাদের যেহেতু তুমি খেয়াল করে দেখো এই পুরো অংশটা আমাদেরকে ক্যালকুলেশনের জন্য এখান থেকে এক্স এর মান পাওয়া যাচ্ছে 0, এক্স এর মান 0 বসানোর পর তুমি একটা মান পাবে, কিন্তু বাকি মানগুলো বের করার জন্য তোমাকে অবশ্যই সহজ সমীকৃত করতে হবে। আর সহজ সমীকৃত করার জন্য তোমাকে কি কাজ করতে হবে, পুরো অংশটাকে একটা সরল আকারে প্রকাশিত করতে হবে। তাহলে সরল আকারে প্রকাশ করার জন্য তোমাকে পুরো অংশ আগে গুণ করে ফেলতে হবে। তাহলে আমরা আগে গুণ করে ফেলি। দেখো এখানে গুণ করলে এটা হচ্ছে 1, এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আসছে একটা। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি দেই তাহলে কি আসবে, এক্স স্কয়ারের উপর স্কয়ার দিলে হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে 2ab 2a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1। বুঝতে পারছো? এখানে কি আসছে দেখো, যা ছিল আগে লিখি আমরা, এই পুরোটাকে গুণ দিয়ে দাও, x কিউব প্লাস x প্লাস এটার সাথে আমরা যদি গুণ দেই dx স্কয়ার প্লাস হচ্ছে dx। এইটুকু তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে এখন কাজ হচ্ছে আমাদের খেয়াল করে দেখো এই পুরোটা আরেকটু গুণ যায়, এই পুরো অংশটাকে আরো গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে এখানে 1 থেকে যাচ্ছে, এই পুরোটা যদি গুণ দেওয়া হয় ax টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে 2ax স্কয়ার প্লাস হচ্ছে a। এটুকু তোমরা অবশ্যই বুঝতে পারছো। আবার এই পুরোটাকে গুণ দেওয়া, দেখো গুণ যদি দেই bx এর সাথে x কিউবকে গুণ দিলে হচ্ছে bx টু দ্য পাওয়ার 4, পরে আবার যদি গুণ দেওয়া হয় প্লাস হচ্ছে bx স্কয়ার প্লাস হচ্ছে cx কিউব প্লাস হচ্ছে cx। এটুকু গুণফল এটুকু বের হলো। এরপরে কাজ কি, যা ছিল এখানে আর গুণ নেই, যা ছিল তাই রেখে দেব, dx স্কয়ার প্লাস হচ্ছে dx। এই হচ্ছে আমাদের গুণফল। দেখো তাহলে আমাদের এইটুকু আসলো bx টু দ্য পাওয়ার 4 cx, উপরে হচ্ছে cx কিউব প্লাস হচ্ছে dx স্কয়ার প্লাস dx। এইটুকু আমরা মানগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, গুণ করার পর আমাদের কাজ হচ্ছে এখন এই পুরো অংশ দেখো একটা সরল আকারে পরিণত হয়ে গেছে। এই পরিণত করার পর আমরা এটাকে একটা সমীকরণ ইচ্ছে করলে দ্বিতীয় করো তোমরা। এখন হচ্ছে আমাদের কাজ ছিল এখানে মান বসানো। তুমি একটা টার্ম থেকে আমরা মান বের করতে পারবো, এটা হচ্ছে x এর মান 0। তাহলে এই 3 নম্বর সমীকরণে x = 0 বসাই, x = 0 বসাই। তাহলে x এর মান 0 বসানো মানে তুমি খেয়াল করে দেখো যেখানে x পাবা সেখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে ডান পাশে কোনো x নেই, তাহলে ডান পাশে আমাদের বাম পাশে আমাদের এইখানে 1 থেকে যাবে, এখানে 0, এটাও 0, এখানে কোনো টার্ম নেই মানে a থাকবে, প্লাস এটা 0 0 0 0 0 0, কারণ সব জায়গায় x বিদ্যমান, x এর মান 0 মানে সবগুলো 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র a টার্ম ব্যতীত। তাহলে a এর মান কিন্তু 1 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখে রাখি a সমান আমরা এখানে পাচ্ছি কত 1, এই অংশটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে সহজ সমীকৃত বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সহজ সমীকৃত এছাড়া আর কোনো মান বসানো যেতে যাচ্ছে না, তাহলে সহজ সমীকৃত থেকে তোমাকে পুরো অংশের মানটা নির্ণয় করতে হবে। তাহলে সহজ সমীকৃত করার জন্য তোমরা এখানে কাজ করতে পারো, সর্বোচ্চ ঘাত থেকে শুরু করবা ধ্রুবক পর্যন্ত যতগুলো দরকার। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে x টু দ্য পাওয়ার 4, তাহলে x টু দ্য পাওয়ার 4 এর সহ সমীকৃত
করে পাই। তাহলে x টু দ্য পাওয়ার 4 এর সহগ সমীকরণ যদি আমরা করতে চাই, তুমি খেয়াল করে দেখো, x টু দ্য পাওয়ার 4 এর সহগ বাম পাশে গিয়ে x টু দ্য পাওয়ার 4 বলতে কোনো টার্ম নেই, তাহলে বাম পাশে আমাদের মানটা হবে 0, এখানে x টু দ্য পাওয়ার 4 একটা, এখানে x টু দ্য পাওয়ার 4 একটা, তাহলে দুইটা x টু দ্য পাওয়ার 4 পাওয়া যাচ্ছে, আর বাম পাশে কোনো x টু দ্য পাওয়ার 4 নেই, মানে বাম পাশে হচ্ছে 0। তাহলে বাম পাশে আমরা পাচ্ছি কত 0, এখানে x টু দ্য পাওয়ার 4 এর সহগ হচ্ছে a, আর এখানে x টু দ্য পাওয়ার 4 এর সহগ হচ্ছে b, অর্থাৎ প্লাস b। প্লাস বা মাইনাস যা থাকবে সেই অংশটা তোমাকে দিতে হবে। এর মান যেহেতু 1 পাওয়া যাচ্ছে, মানটা বসাই দাও। সুতরাং এখান থেকে আমরা b এর মান পাচ্ছি -1, তাহলে b এর মানও একটা বের হয়ে যাচ্ছে, b ইকুয়াল টু হচ্ছে -1। এখন আসো, দুইটা মান কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে বাকি মান বের করতে হবে, c d e, আরো তিনটা মান বের করতে হবে। তিনটা মানের জন্য তুমি পর্যায়ক্রমে x টু দ্য পাওয়ার 4 যেহেতু নিছো, এবার x কিউবের সহগ সমীকৃত করো। সহগ সমীকৃত করে পাই। x কিউবের সহগ সমীকৃত করলে আমরা কি পাবো দেখো, বাম পাশে x কিউব বলতে কোনো কিছু নেই, একবার আগের মতোই, বাম পাশে হচ্ছে আমাদের 0। এরপর এখানে x কিউব খুঁজে দেখো কোথায় পাওয়া যাচ্ছে, x কিউব শুধুমাত্র এই জায়গায় পাওয়া যাচ্ছে, আর কোথাও x কিউব বলতে নেই, তাহলে শুধুমাত্র এখানে পাচ্ছি c। তাহলে এইখানে কিন্তু অটোমেটিক আমাদের মান, আর কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, c এর মান অটোমেটিক এখানে কি 0 বের হয়ে যাচ্ছে। তাহলে c এর মান আমরা পাচ্ছি কত 0। খেয়াল করে দেখো, খুব সুন্দরভাবে বের হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের দেখো আরো দুইটা টার্ম দরকার। তারপর x কিউব যেহেতু নিয়ে নিছি, আমরা x স্কয়ারের সহগ সমীকৃত করি। সমীকৃত করে পাই। এখন দেখো x কিউবের সহগ সমীকৃত, x স্কয়ারের সহগ সমীকৃত মানে আবার আগের মতো, বাম পাশে আমাদের x স্কয়ার বলতে কোনো টার্ম নেই, তাই মানে বাম পাশে হচ্ছে 0 সমান x স্কয়ার। এখানে খুঁজে দেখো তো, এই হচ্ছে আমাদের x স্কয়ার, তাহলে x স্কয়ারের সহগ হচ্ছে এখানে 2a, আবার x স্কয়ার খুঁজো, এখানে এটার মান হচ্ছে b, সহগ হচ্ছে b, আরো x স্কয়ার বিদ্যমান, দেখো dx স্কয়ার, x স্কয়ারের সহগ হচ্ছে d, প্লাস দিয়ে দাও d। এখন তুমি দেখো এখান থেকে তুমি আমাদের ab এর মান কিন্তু জানা আছে, ab এর মানটা যদি এখানে বসানো হয় তাহলে d এর মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে বের করি, 2 × 1 প্লাস -1 প্লাস হচ্ছে d, তাহলে এখান থেকে আমরা দেখো 0 ইকুয়াল টু কত পাচ্ছি 2 - 1 প্লাস d। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন যদি করা হয় 2 - 1 মানে 1, 1টা এই পাশে পাঠালে হচ্ছে -1, তাহলে d এর মান হচ্ছে -1, তাহলে d এর মানটা আমরা এখানে পেয়ে যাচ্ছি কত -1। আরেকটা মান দরকার আমাদের e এর মান, তাহলেই আমাদের মানটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এখন আমরা e এর মান বের করার জন্য তোমরা আরেক যে কোনো ধ্রুব সংখ্যা নিতে পারো, অথবা আরেকটা চলক বিদ্যমান যেটা হচ্ছে x স্কয়ার পর্যন্ত নেওয়া হয়ে গেছে, তুমি x নাও। তাহলে x এর সহগ সমীকৃত করে, আর x এর সহগ সমীকৃত যদি আমরা করতে চাই তাহলে আমাদের মানটা কি আসছে তুমি দেখো, এখানে বরাবরের মতো আগের মতোই x এর মান এখানে যেহেতু নেই, তাহলে x এখানে হচ্ছে 0। তারপর আমরা এখানে কত পাচ্ছি দেখো, x কোথায় পাচ্ছি, এখানে 4 স্কয়ার, x মানে হচ্ছে শুধু x, ঘাতটা 1 হতে হবে। তাহলে আমাদের দেখো এখানে x বলতে আর কোথাও পাচ্ছি না, এই যে x পাওয়া যাচ্ছে আর এই যে x পাওয়া যাচ্ছে, তাহলে cx প্লাস ex, তাহলে cx এর সহগ হচ্ছে x এর সহগ c, আর এখানে ex এর মাঝে সহগ হচ্ছে e। এখানে দেখো আমরা c এর মান কিন্তু 0 পাচ্ছি, 0 ইকুয়াল টু 0 প্লাস e, সুতরাং e এর মান আমরা পাচ্ছি 0। তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল করে দেখো, e এর মান আমরা 0 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, তাহলে e এর মান এখানে কি কত বের হলো, e সমান হচ্ছে 0। আমরা এই মানগুলো একটু, তাহলে এই হচ্ছে ABCD এর মান। ABCD এর মান বের করাটা আমরা বুঝে গেছি। এখন এই মানগুলো আমাদেরকে এখানে বসাই দিলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আবার একটু বুঝে নাও তোমরা, প্রথম আমাদের যদি এই অংশটা থাকে তোমার রিপিট থাকে এবং হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট, তাহলে আমাদেরকে রিপিট অংশটাকে একবার রিপিট ছাড়া লিখতে হবে, পরে রিপিট সহ লিখতে হবে।
এবং দ্বিঘাত সমীকরণ থাকলে তোমাকে উপর দুইটা অংশ ধরতে হবে, একটার সাথে এক্স যুক্ত করে ধরতে হবে আর একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে হবে। তাহলে এখানেও দ্বিঘাত ছিল তাই দুটো টার্ম, এখানেও দ্বিঘাত যেহেতু ছিল আবার দুটো টার্ম, এই হিসেবে আমরা দুটো টার্ম ধরে নিলাম। তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট মান হচ্ছে 5টি, এ বি সি ডি ই, এই 5টা মান বের করতে হবে। এখান থেকে আমরা দেখতে পারতেছি এক্স এর মান হচ্ছে অনলি কিছু নাই, মানে এক্স মাইনাস ওয়ান দেখাত হচ্ছে কিছু, এক্স এর সাথে কিছু নেই মানে হচ্ছে এখানে 0, এক্স এর মান হচ্ছে এখানে 0। এই অংশ থেকে আমরা এক্স এর একটা মান বের করতে পারতেছি, কিন্তু এইখান থেকে আমরা আর কোনো মান বের করা সম্ভব হচ্ছে না। তাহলে এই মানগুলোর ক্ষেত্রে এক্স এর মান যখন আমরা 0 বসাবো এইখানে পুরো সমীকরণটাতে, তাহলে একটা মান বের হবে। তো বাকি মানগুলো কোথেকে পাবো? বাকি মানগুলো আমাদেরকে সহগ সমীকৃত করতে হবে। এই সহগ সমীকৃত সর্বোচ্চ ঘাত থেকে শুরু করে তুমি কি করবা, নিচ পর্যন্ত চলে যাবা, যতটুকু যাওয়া যায়, না বের হওয়া মান বের না হওয়া পর্যন্ত তোমরা সহগ সমীকৃত করতে থাকবে। তুমি দেখো x4 করছি আমরা, x3 করেছি, x2 করেছি এবং হচ্ছে x করছি। তুমি খেয়াল করে দেখো যখন x এর মান 0 বসানো হচ্ছে একটা মান বের হচ্ছে, বাকি 4টা মান সহগ সমীকৃত করে আমরা পেয়ে যাচ্ছি। এই মানগুলো এখন কি কাজ করবো, আমরা এই অংশে বসাই দেবো। তাহলে দেখো আমাদের এটুকু আমি একটু মুছে দিই। তাহলে দেখো আমাদের প্রশ্নটা ছিল এটা, এই অংশ। তাহলে সুতরাং 1/x * x² + 1² এখানে আমরা a এর মান পাচ্ছি কত, 1। এর মান যদি 1 তাহলে 1/x, b এর মান কত পাচ্ছি, b এর মান হচ্ছে -1, তাহলে এই জায়গায় আমরা -1 * x মানে -x প্লাস c এর মান পাচ্ছি কত, 0, -x + 0/x² + 1 প্লাস তুমি খেয়াল করো d এর মান কত পাওয়া যাচ্ছে, d এর মান হচ্ছে -1, তাহলে আবার -x প্লাস e এর মান হচ্ছে 0, e এর মান 0, x² + 1 হোল স্কয়ার। এখানে আরেকটু ক্যালকুলেশন করা যায়, তাহলে 1/x প্লাস মাইনাস করে দিই আমরা, তাহলে x বাই কি হবে, x² + 1, এখানেও মাইনাস প্লাস মাইনাস আমরা করে দিই, x বাই কি হবে, x² + 1 হোল স্কয়ার। ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশে প্রকাশ। এই হচ্ছে আমাদের অঙ্কের সলিউশন। তোমরা অবশ্যই বুঝতে পারছো এই মানগুলো বসানোর পর যে টার্মটা একটা ভগ্নাংশ এক থেকে দুইটা অংশে বিভক্ত হয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্কের সলিউশন। এইভাবে আমরা কাজটা সমাধান করব। তাহলে এই অঙ্কটা বোঝার পর তোমাদের আমরা 4-5টা অংশই আমরা বুঝে নিতাম আংশিক ভগ্নাংশ কীভাবে প্রকাশ করতে হয়। তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, এই 5টা পার্টের উপর তুমি মেন বইয়ে আমাদের যে আংশিক ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবা। এই অঙ্কগুলো অবশ্যই এই নিয়মটা যদি বুঝে থাকো তাহলে যে কোনো আংশিক ভগ্নাংশ তোমার দ্বারা সম্ভব আনসার করা। তাহলে এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, আর হ্যাঁ কিছু বলা নেই, এখন এই চ্যাপ্টার থেকে আমি আরও কিছু বোঝানো আছে, সেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে বোঝাবো। ভালো থাকো, সুস্থ থাকো।